নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি ডিম ছাড়া কফি কেক। এর জন্য সবার প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি আর তাতে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি। এবারে এতে 2 কাপ আমি দিয়ে দিলাম ময়দা। 2 কাপ ময়দা দেওয়ার পর আমি এতে দিয়ে দেবো বেকিং পাউডার। আমি মোটামুটি 1 চামচ বেকিং পাউডার এতে দিলাম। আর এটা দেওয়ার পর দিয়ে দেব বেকিং সোডা। 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা দিলাম। আর এবারে আমি ভালো করে এইগুলো চেলে নেব ছাঁকনির সাহায্যে। ময়দাতে যদি কোনো নোংরা থাকে বা পোকা থাকে, এই চেলে নিলে সেইগুলো বেরিয়ে যাবে আর কেকটাও এতে করে খুব সুন্দর হয়। এরপর চামচে করে ময়দাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর একটা গ্লাসে আমি নিয়ে নিয়েছি দুধ। 1 গ্লাসের থেকে একটুখানি কম আমি দুধ নিয়েছি। এখন একটা 10 টাকার কফির প্যাকেট থেকে আমি চামচ মেপে 2 চামচ কফি একটা জায়গার মধ্যে দিয়ে দিলাম। আমি 2 চামচ কফি দিয়েছি, তবে এর থেকে বেশিও দেওয়া যায়, দিলে কিন্তু খারাপ হবে না। এবারে এতে দিয়ে দিলাম 1 কাপ চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করিনি। আর এই চিনির মধ্যে আমি 3 চামচের মতো দুধ দিয়ে এটা ফেটিয়ে নিয়েছিলাম। আর এই সময় আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি এটা দেখাতে পারিনি। এবারে আমি অনবরত এই কফি আর চিনি আর দুধের মিশ্রণটাকে ফেটিয়ে যাব। যতক্ষণ না চিনিটা গুলে যায় ততক্ষণ অনবরত আমাকে ফেটিয়ে যেতে হবে। প্রায় মিনিট 10 আমি অনবরত ফেটানোর পর এর কালারটা এই রকম এসেছে। কফিটা অনেকটা ফ্যাকাসে হয়ে গেছে আর এইটা বেশ অনেকটাই ফুলে বেড়ে গেছে। আমি প্রায় মিনিট 20 এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। এরপর আমি এতে দিয়ে দেব সাদা তেল। আমি একটা কাপের হাফ কাপের থেকেও একটু কম সাদা তেল নিয়েছি। নিয়ে আমি এবার এটাকে ফেটিয়ে নেব। সাদা তেলের বদলে যদি বাটার বা ঘি দেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্ট আরও সুন্দর হবে। এখন এটা মোটামুটি আমার ফেটানো হয়ে গেছে আর চিনিটাও আমার গলে গেছে। এবারে আমি এর ওপর সেই ময়দার মিশ্রণটা একটু একটু করে দেব। আমার বাটিটা ছোট ছিল, তাই আমি বাটিটা চেঞ্জ করে একটা বড় বাটি নিয়ে নিলাম। আর সেই বাটিতে এই কফি আর চিনির মিশ্রণটা ঢেলে নিলাম। এইটা বড় বাটিতে ঢেলে নেবার পর আমি একটু একটু করে এতে ময়দা দেব আর একটু একটু করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিলাম। এবার আমি যতটা ময়দা রেখেছিলাম 2 কাপের মতো, তার প্রায় হাফটা আমি এতে দিয়ে দিলাম। প্রায় 1 কাপের মতো ময়দা আমি দিলাম। আর এবার একটুখানি মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো একটু একটু করে দুধ। এই মেশানোটা খুব ধীরে ধীরে করতে হবে। আর যত মেশানো হবে ততই এটা ফেটানো হবে আর ততই কেকটা ভালো হবে। এখন এতে দিয়ে দিলাম একটুখানি দুধ। একবারে অনেকটা দুধ দেয়া যাবে না, কারণ এতে করে হবে কি এটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দুধ দেব আর অল্প অল্প করে এটা ফেটিয়ে যাব। এখন মোটামুটি এইটা ফেটানো হয়ে গেছে। এবার আমি বাকি যে ময়দাটা ছিল সেটা সবটাই এতে দিয়ে দিলাম। এবার এতে একটুখানি দুধ দেব আর তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। আর দিতে হবে একটু একটু করে দুধ, যেন কোনোভাবেই এই ব্যাটারটা পাতলা হয়ে না যায়। আবারও একটু দুধ দিয়ে দিলাম আর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তবে ব্যাটারটা আরও একটু পাতলা করতে হবে, কারণ এখন ব্যাটারটা একটু ঘন আছে, তাই আরও একটু এতে দুধ দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নেব। আমার ব্যাটারটাকে আরেকটু আমি পাতলা করে নেব, তাই আবার আরেকটু দুধ দিলাম। এবারে বড়দিনে আমি কেক তৈরি করতে পারিনি, কারণ আমার একটু সময় হয়ে ওঠেনি, আমার একটু অসুবিধা ছিল, তাই কেক তৈরি করতে পারিনি। তো আমার হাজব্যান্ড একটা কেক কিনে এনেছিল পিস ফার্মের, আর সেইটা দিয়েই বড়দিনটা চালিয়েছিলাম। তো তারপর আমি এই কেকটা বানিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড কিনে এনে বললো যে কেকের এত দাম যে কিনে কেক খাওয়াই যাবে না, আর আমি কেক কিনতে পারবো না, তুমি বাড়িতে যত ইচ্ছা কেক বানাও, আর যা কিছু লাগবে সে এনে দেবে। তো যাই হোক, আমি বড়দিনে কেক তৈরি করতে পারিনি, তবে তারপর আমি ডিম ছাড়া এই কফি কেকটা বানিয়েছিলাম। আর কেকটা ভীষণই স্পঞ্জি হয়েছিল আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছিল। তবে আমি 2 কাপ ময়দাতে 1 কাপ চিনি দিয়েছিলাম, সেই অনুযায়ী মিষ্টিটা একটু কম হয়েছিল, কারণ আমার ময়দার কাপটা একটু বড় ছিল আর চিনির কাপটা একটু ছোট ছিল, তাই মিষ্টিটা কম হয়েছিল। তবে যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু আর একটু চিনি দেবেন। এদিকে আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আর আমি একটা বাটিতে ভালো করে তেল মাখিয়ে আর তার নিচেটা একটা গোল করে বাটার পেপার দিয়ে দিয়েছি, তার উপরেও একটু তেল মাখিয়ে নিয়ে ব্যাটারটা ঢেলে দিলাম। এবারে গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি আর কুকারের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। কুকারটা গরম হলে তাতে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম, আর কুকারের মুখের গার্ডারটা আমি
খুলে রেখেছিলাম, এবার সেটা এঁটে দিলাম। আর মোটামুটি মিনিট 20 পরে আমি এই কুকারের মুখটা খুলে নিয়ে কয়েকটা চেরি আমি কেকের ওপর সাজিয়ে দিলাম। এরপর আমি আবারও কুকারের মুখটা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। এখন কুকারের মুখটা আবার আমি চাপা দিয়ে দিলাম, আর মিনিট 15 পর আমি এটাকেও খুলে নেব। এখন আমি কুকারের মুখটা খুলে নিলাম, আর একটা ছুরি দিয়ে আমি কেকটাতে দেখে নেব যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। কেকটা আমার একদমই ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি সাঁড়াশি দিয়ে কেকের বাটিটা আস্তে আস্তে বার করে নিলাম। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে বাটি থেকে কেকটা একটু আলগা করে দেব। এখন আমি একটা পাশে প্লেট রেখে দিলাম, আর কেকটা আমার খুব সহজেই বাটি থেকে উঠে এসছে। এবারে এই কেকটা আমি প্লেটের উপরে রেখে দেব। কেকের পিছনটাও কত সুন্দর কালার এসেছে, আর কেকটাও খুব সুন্দর দেখতে হয়েছে। এবারে পিছনের বাটার পেপারটা আমি আস্তে আস্তে ছিঁড়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এখন আমি একটা ছুরি দিয়ে কেকটাকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, কেকটা কতটা নরম আর সফট হয়েছে। সব সময় যে ডিম দিয়েই ভালো কেক হয় তা কিন্তু নয়, ডিম ছাড়াও কেক খুব সুন্দর আর সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ডিম ছাড়া নিরামিষ কফি কেক। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।